দর্শক, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে মিরপুরে। ঘুষ দাবি মিরপুরে তিতাস গ্যাসের 5 জনকে পিটিয়ে থানায় সোপর্দ। এবং এটা ফাঁদে ফেলেছে, ছাত্ররা ফাঁদে ফেলেছে। তারা ঘুষ দাবি করেছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নামে, এবং বলছে যে তোমরা যদি ঘুষ দাও 3 লাখ টাকা, তাহলে আমরা সেই সংযোগটা আবার দিব। তো তারাও টাকা দেওয়ার নাম করে তাদেরকে কৌশলে ডেকে এনেছে, তারপরে একেবারে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার মানে বুঝতে পারছেন যে ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জনসচেতনতা তৈরি হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবশ্য বলছে অন্য কথা। তারা বলছে যে এটা হামলা করা হয়েছে। যাই হোক, ঘটনা এখন আইনগতভাবে নিষ্পত্তি হবে। ঘটনাটা বলি আপনাদেরকে কিভাবে ঘটেছে। রাজধানীর মিরপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘুষ দাবি করায় তিতাসের একজন ড্রাইভার ও 4 জন কর্মকর্তাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছেন ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ড স্বপ্ন সুপার শপের সামনে ঘটনাটি ঘটে। তিতাসের 5 কর্মচারী হলেন ড্রাইভার বারেক শরীফ, অফিস সহকারী BM শাহ আলম, সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। জানা যায়, সকালে মিরপুরের 2 নম্বর কমার্স কলেজ সংলগ্ন সুপার হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার নিয়ে যান তিতাস গ্যাসের একটি ভ্রাম্যমাণ টিম। এরপর সুপার হোস্টেলের ম্যানেজার তিতাসের ওই ভ্রাম্যমাণ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা পুনরায় গ্যাস সংযোগ দিতে 3 লাখ টাকা ঘুষ দাবি করেন, অর্থাৎ বিচ্ছিন্ন করছে। তো বিচ্ছিন্ন করে তারপর ফিরে যায়। যখনই কি আবার যোগাযোগ করছে, বলছে যে ঠিক আছে, আবার যুক্ত করে দেবো, 3 লাখ টাকা দিতে হবে। হোস্টেল ম্যানেজার আবাসিক হোস্টেলের ছাত্রদের ঘুষের বিষয়টি অবগত করলে তারা ঘুষ দিতে রাজি হয়। এই জন্য ছাত্ররা ফাঁদ পাতে। তারা তিতাসের লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তারা মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে দেখা করতে বলেন। এরপর সেখানে আগে থেকে উৎপেতে থাকা সুপার হোস্টেলের ছাত্ররা তিতাসের 5 জনকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে মিরপুর 6 নম্বর আর্মি ক্যাম্পে নিয়ে যান। এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আটক 5 জনকে পল্লবী থানায় পাঠানো হয়। সুপার হোস্টেলের ছাত্র রাফি বলেন, ঘুষ চাওয়ার কথা শুনে আমরা ছাত্ররা রাজি হয়ে যাই। ঘুষখোরদের ধরতে সবাই মিলে প্ল্যান করি। তারা আমাদের 3 লাখ টাকা নিয়ে মিরপুর 11 নম্বরে দেখা করতে বলে। আমরা 200 থেকে 300 ছাত্র মিরপুর 11 নম্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকি। এক পর্যায়ে গাড়ি সহ তিতাসের 5 জনকে ধরে ফেলি। ঘটনাস্থল থেকে তিতাসের আরো 2 জন গাড়ি নিয়ে পালিয়ে যান, না হলে পুরো সিন্ডিকেটকে ধরা যেত। তিতাস কর্তৃপক্ষের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, হোস্টেলে গ্যাসের অবৈধ সংযোগ ছিল, সেটি সকালে বিচ্ছিন্ন করা হয়। ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদি ঘুষ চাওয়ার কোনো বিষয় থাকে তাহলে প্রমাণসহ তিতাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিত, কিন্তু এভাবে সরকারি গাড়ি ভাঙচুর করে আমাদের লোকজনের উপর কেন আক্রমণ করা হলো? এটা একটা কথা, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমি যতদূর জেনেছি হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এর আগেও ওই হোস্টেলে অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেই সুযোগে সেখান থেকে কয়েক দফা টাকা নিয়েছে তিতাসের লোকজন। এই ঘটনায় তিতাসের 5 জনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের কোর্টে পাঠানো হবে। এখন আইনগতভাবে মিটমাট করুক। এটাও একটা খেলা। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, আবার টাকা দেয়া হলে আবার সংযোগ দেওয়া হয়। ঘটনাটা সেরকম, নাকি আসলে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তিতাসের লোকজন তাদেরকে মারা হলো মিথ্যা অভিযোগে? সেটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে বোঝা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।